রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে 30 নম্বর পেজে যে ছকটা দেওয়া আছে তোমাদের একটি দুটি তিনটি ছক দেওয়া আছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে এটি, ঠিক আছে? চাঁদের সৃষ্টি তথ্য নিয়ে সবচেয়ে স্বীকৃত মতামত সম্পর্কে তোমরা তা তো জানলে। তো এখন এই মতবাদ অনুযায়ী চাঁদের উৎপত্তির ঘটনা প্রবাহকে তিনটি ধাপের সাথে নিচে ফ্লোচার্ট দেখাও। তো আমাদেরকে এই ফ্লোচার্টটি দেখাতে হবে, ঠিক আছে, খুব ছোট করে। তো তিনটি, ঠিক আছে। তো প্রশ্নটি কিন্তু বোঝার চেষ্টা করো যে আমাদেরকে কি করতে হবে। চাঁদের সৃষ্টি তথ্য নিয়ে সবচেয়ে স্বীকৃত মতামত সম্পর্কে তোমরা তো জানলে। এখন কি করতে হবে, এই মতবাদ যে রয়েছে এই অনুযায়ী তোমাদের চাঁদের উৎপত্তি ঘটনা প্রবাহকে তিনটি ধাপে সাজাইতে হবে এবং ফ্লোচার্ট তৈরি করতে হবে, ঠিক আছে। খুবই সহজ। তো তোমরা হচ্ছে দেখো কিভাবে এটা করা হয়েছে। তো অ্যান্সারটি চলো দেখা যাক। তো অ্যান্সারটি হচ্ছে এরকম। তো সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক সময়ে থিয়া নামক মঙ্গল গ্রহের সমান একটি গ্রহের সাথে পৃথিবীর ভয়াবহ সংঘর্ষ ঘটে, ঠিক আছে। অর্থাৎ যখন কি হয় যে চাঁদের উৎপত্তির ঘটনা প্রবাহ সংঘর্ষ মতবাদ কিন্তু আমাদেরকে বলা হয়েছে, ঠিক আছে। এখানে যেটি বলা দেওয়া আছে যে সংঘর্ষ মতবাদের ব্যাপারে। তো সৌরজগতের সৃষ্টির প্রাথমিক সময়ে কি হয়, থিয়া নামক যে মঙ্গল গ্রহ আছে সময় সমান তো একটি গ্রহের সাথে কি হয় পৃথিবীর ভয়াবহ সংঘর্ষ ঘটে। তারপরেরটা দেখো, এরপরে কি হয়। তো পৃথিবীর একটি অংশ থিয়া নামক গ্রহের সাথে সংঘর্ষের ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং উৎক্ষিপ্ত হয়, ঠিক আছে। তো এরপরে কি হয় দেখো, এরপরে কি হয়, পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়া অংশটি কি হয় পৃথিবীর চারপাশে ঘুরতে শুরু করে এবং যার নাম কি চাঁদ। বুঝতে পারছো? তো এটা মূলত কি হয়, চাঁদের উৎপত্তি ঘটনা প্রবাহ। আশা করি বুঝতে পারছো। তো এরকমভাবে হয়। তো এই ফ্লোচার্টটা তোমরা হচ্ছে পেন্সিল কলম দিয়ে জাস্ট হচ্ছে এখানে লিখে দেবে, ঠিক আছে। খুবই ছোট করে লেখা, খুবই দেখতে পাচ্ছ। তো এখানে জাস্ট লিখে দিবে তাহলেই হবে। তো মূলত এই ছিল আজকের ক্লাস। যারা নতুন হয়েছে অবশ্যই জাজুল স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা অন্য একটি পেজ সমাধান করব। তোমাদের হচ্ছে 31 নম্বর পেজ। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।